একটা টুথপিক এত হালকা, এত সাধারণ, তবুও কি এটা বিপজ্জনক হতে পারে? আজ আমি এমন কিছু করতে যাচ্ছি যা আমার মাথাতেও আগে আসেনি। আমি এই টুথপিক ছুঁড়ে টার্গেট ডিস্ট্রয় করার চেষ্টা করব। শুনতে যতটা সিম্পল, বাস্তবে কিন্তু একদমই না। ছোটবেলা থেকে নিনজাদের দেখে আমার মাথায় আগুন লেগে আছে। তাদের নিখুঁত নিশানা, ফ্লেক্সিবল মুভমেন্ট আর শান্ত আত্মবিশ্বাসী স্টাইল, এসব আমাকে সব সময় টানে। কিন্তু আমার হাতে আছে শুধু একটা টুথপিক। হাস্যকর শোনালেও আমি ঠিক করলাম এটাকেই নিনজা টুল বানাবো। প্রথমে টিউটোরিয়াল দেখে ভেবেছিলাম এটা তো খুব সহজ, আমিও পারবো। আহা, তারপরে বুঝলাম ব্যাপারটা আসলে কি। শতবার ছুড়লাম তবুও কোথাও লাগছে না। ডান দিকে গেল, বাম দিকে গেল, কখনো উপরে কখনো নিচে। এক কথায় টার্গেটের আত্মীয় স্বজন আমাকে চিনবে না। এসব দেখে আমার মনে হচ্ছিল আমি কি সত্যি এতটাই বাজে। তারপর স্লো মোশন রেকর্ড করলাম, ভাবলাম এর থেকে সবকিছু বুঝে যাব। কিন্তু না, স্লো মোশন আমাকে বাঁচাতে পারলো না। শুধু এইটুকু সত্যি ছিল, আমার এইম একেবারে ডাস্টবিন লেভেল। তাই আমি প্ল্যান বদলাই, টার্গেট নয়, আগে এই বক্সে ঢুকাবো। কিন্তু সেটা করতে গিয়েই নতুন সমস্যা। টুথপিক বক্সে ঢুকেই আবার পড়ে যাচ্ছে। এত কিছুর পর মনে হচ্ছিল শালা নিনজা হওয়া বাদ, টুথপিকই ফেলে দিই। ধীরে ধীরে এক এক করে টুথপিক বক্সে ঢুকতে শুরু করলো। এটা ছিল আমার প্রথম ছোট অ্যাচিভমেন্ট। মনে হচ্ছিল হ্যাঁ, নিনজা মোড অন হচ্ছে। এরপর শুরু হলো আসল ট্রেনিং, টার্গেট হিট। একটা সাইলেন্ট অ্যাসাসিনের মতো আমি বুঝে ফেললাম পারফেক্ট গ্রিপ, মাঝের আঙুলের নখের উপর টুথপিকের ব্যালেন্স। এটাই ছিল আমার গেম চেঞ্জার। কয়েকবার ছোড়ার পর ঠাস, প্রথম হিট। তারপর আরো। আমি তো খুশিতে লাফিয়ে পড়ি। এবার ননস্টপ রাউন্ড, মোটা টার্গেট, হার্ড বোর্ড, সব জায়গায় কি এটা হিট করা যাবে সেটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। প্রথম রাউন্ড মোটামুটি, দ্বিতীয় রাউন্ড আরো পাওয়ারফুল, তৃতীয় রাউন্ড বুলসাই এসে ধরা দিল। কিন্তু এটাতে ঢুকছে না, কারণ রঙের কারণে এটা অনেক মোটা হয়ে গেছে। আর তার উপর টুথপিক হচ্ছে অনেক বেশি নরম। তাই ভাবলাম বেলুন। আমি ভেবেছিলাম বেলুন হবে ইজি, কিন্তু বেলুন আমাকে মিথ্যে প্রমাণ করে দিল। হাওয়া, প্রেসার, বাউন্স কিছুই ঠিক মতো কাজ করছে না। হিট করলেও বেলুন বলছে আমাকে ফাটাতে হলে আরো প্র্যাকটিস করো বন্ধু। তাই আমি স্টাইল বদলাই, নতুন থ্রো, নতুন অ্যাঙ্গেল। এইবার পপ, বেলুন গেল। আমি নিনজা মোডে ঢুকে গেলাম সম্পূর্ণ। শেষ মিশন আলু পিয়ার্সিং, সবচেয়ে কঠিন, কারণ এটা শক্ত আর এটা ড্যান্স, এবং এটা আমাকে ট্রোল করছিল। শুরুতে কিছুই হচ্ছিল না, কখনো টাচ হলো কিন্তু ঢুকছে না, কখনো আবার হাত ফসকে টুথপিক অন্যদিকে চলে গেল। কিন্তু আমি হাল ছাড়িনি, সব লেসন মনে করে একটি শক্তিশালী নিখুঁত থ্রো, আর ঠাস, টুথপিক ঢুকে গেল আলুর ভেতরে। আমি তখন আর আমি ছিলাম না, আমি ছিলাম টুথপিক নিনজা। এই পুরো ট্রেনিং থেকে আমি বুঝলাম নিনজাদের শক্তি টুলে নয়, তাদের ধৈর্য, ফোকাস আর ভুল থেকে শেখার ক্ষমতায়। আর আমার নিনজা জার্নি এটা তো কেবল শুরু।